গাদা আছে, শাপলা গাদা শাপলা। শাপলার সাইজ দেখুন শুধু, এই জলের ভিতরে দেখে মনে হচ্ছে যে ছোট ছোট, কিন্তু কেন তুমি বড় হয়েছে বলো তো বাবা? অনেক খাল না, ওই জন্য এত বড় হয়েছে। কত বড় শাপলা দেখুন। 10টা শাপলাতে আমাদের বাড়িতে তরকারি হয়ে যাবে আরামসে, খেয়ে শেষ করা যাবে। তো দেখি মাছ যদি না পাই, মাছ পাবো কিনা কোনো গ্যারেন্টি নেই। মাছ না পেলেও এত যখন এসছি আমরা, শাপলা নিয়ে যাবো। মাছ না পেলে শাপলা দিয়ে রান্না হবে। তাহলে কটা শাপলা তুলে নাও বাবা। হ্যাঁ, শাপলা করে এই তো কাছাকাছি কতগুলো রয়েছে। ওইখানে আছে, ওইখানে একটা এটা থাক এখানে। শাপলা সাইজ সুন্দর শাপলাগুলো, খেতেও দারুণ লাগবে। এটা ঢ্যাপ হয়ে গেছে। এই ঢ্যাপ দিয়ে আগে খই ভাজতো মানুষ। তাই? হ্যাঁ, এটাকে ঢ্যাপ। এটা হ্যাঁ, এটাকে ঢ্যাপ বলতাম, যে শাপলার ঢ্যাপ। এই বোতলগুলো সব ভেসে চলে আসছে সাইডে সাইডে, তাই না? যেদিকে হাওয়া দিচ্ছে সেদিকে চলে যাচ্ছে। মাছ লাগবে তো হওয়া, যা হয় হবে বাবা, দেখতে ক্ষতি কি আছে, চেষ্টা করে দেখতে তো কোনো দোষ নেই। এই দেখো এখানে কতগুলো হয়ে গেছে। এইগুলোর কথাই বলছিলাম, এখানে এক জায়গাতেই আমাদের বাড়ির তরকারি হয়ে যাবে। গাদা হলো তো, দেখো এক জায়গাতেই কতগুলা গাদা হয়েছে। আছে দারুণ একটা রয়েছে, এটা নিয়ে নি। তোলো। এই দেখো কত মোটা, দেখো দেখেছো? অনেক মোটা। দেখুন শাপলার সাইজ দেখুন কত লম্বা। মাছ পাই না পাই, শাপলা তুলে মন ভরে গেল। হ্যাঁ, আমাদের খেয়ে শেষ করতে পারবো না আজকে যা তুলেছি। আবার কাল পরশু করে, আবার পরশু দিন আবার আসবো। মাছ লাগবে বাবা, তবে একটু দেরি হবে এখানে মাছ লাগবে, আমাদের পুকুরের মতন হবে না ময়া। এই তিনটা না তুলে পারছি না, দেখে যা মনে হলো। দেখুন দেখ এগুলো, দেখ ওটা মাঝের থেকে তুলেছিল যে বাবা, সামনে দেখা যাচ্ছে দুটো। এই যে এই যে এখানে না, না ওটা তুলবো না, অনেক তোলা হয়ে গেছে বাবা। আবার যখন আসবো তখন এইগুলো নিয়ে যাবো, ওগুলো ঢ্যাপও হবে। এই ঢ্যাপের খই হয় জানো, সকালে এসে করবো না বিকালে এসে দেখবো, সন্ধ্যার আগে আগে আসবে।
এসে আবার চেক করে দেখে নিতে হবে। তো সাংঘাতিক সাপলা বাবা, দেখে বোঝা যাচ্ছে না। হ্যাঁ বাবা, সাপলা বলো বাবা, দারুণ মোটাও যেমনি লম্বা, এরকম সামনে সত্যি করে দেখে না এখন। আর একবারে সবুজ শাপলা। লম্বা লম্বা কত, 7 ফুট হাইট আছে ওখানে সাপলা। ওই সাপলাটা না, এইটা সবচেয়ে লম্বা দেখ। আরো আরো বড় বড় আছে এখানে। এই শাপলাটা দেখ কত মোটা থাকে, এই শাপলাটা 2 আঙুলের মতো মোটা হবে। এখানে চেপেছিল রে সামনে, তো গায়ে এই আমার গায়ে ফাইভ দিতে যায় নাই তো। গাটা দেখে না, এই যদি লেগে যায় কাউকে কামড়ে, কোনো মতে ছাড়ানো যাবে না চট করে। আই দেখ কোন বড় হবে, দেখ কোন বড় হবে, রাবারের মতন পুরো। এই ফাঁকে ফাঁকে ঢুকে থাকে মনে হয় এইগুলোতে। মাছ ধরে করা না না, পদ্ম খুলে করা। এই গ্রামে আমি বললাম সবাই ডোঙাতে করে যাতায়াত করে, এত যোগ, মানে সামান্য নিচে কেউ পা ফেলে না জলে। যেখানে যায়, এই জমি থেকে ওই জমি বা কোনো কিছু তুলতে গেলে, মাছ ধরতে গেলে সব ডোঙাতে করে যায়। ওই দেখো, ওই দেখো ওই যে হাঁস, ওই দেখো ওই ধরনের হাঁস নিয়ে যাবো একদিন, নিয়ে বাড়ি ওই যে না, সুন্দর। দাদা ভাই, দিদি ভাই, এই বছরের প্রথম কাঁচা ইলিশ, তাও আবার রান্নাবো শাপলা দিয়ে, বিলিশ শাপলা। এই বছরে আমি তাহলে শাপলাও রান্না করিনি, তা চলো যাই মাছ দিয়ে কাটিয়ে নিই। এই বছর কিন্তু ইলিশ অনেক খেয়েছি, কিন্তু কাঁচা ইলিশ এখনো খাই নাই। মাছ দিলেও মাছ দাঁড়ায় না। মাছ দিয়ে আমার দাদা সেই থেকে মাছ দিলে নিয়ে বসে গেছে, কাটতেই দেবেন আমাদের। ওই যে চলে আসছে। বাবা রে, ধরো 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 ধরো। ভাই, তোমার নাম ধরো। মাছ যদি তুমি ধরো না, বলটা চলে আসবে কিন্তু। হ্যাঁ, দাঁড়াও, দেখাও মাছ দেখাও ধরলে কিন্তু বলটা দেখাও। চলে আসবে। দেখো অবস্থা। ওমা, তাহলে ওই একটা নিয়ে যাচ্ছে, আমাকে একটা কাছে একটা দিয়ে রান্না করে দেবো। হ্যাঁ, তাই করি। আর এটা থাকো দেবে না নি, একটা রান্না করতে হবে। সাপলা দেখো শুধু। আজকে ইলিশ মাছের মাথা দিয়ে তো বাবা বলছে শাপলার ঘন্ট খাবে। ইলিশ মাছ দাও, তরকারি হবে। মা ইলিশ মাছ দাও, হ্যাঁ? ইলিশ মাছ দাও না, শুধু ভাত দাও। ইলিশ কিছু দেবো। ইলিশ মাছের শাপলা দিয়ে রান্না করবো। মাছের ঝোল। সুন্দর মোটা শাপলা। এই বছর কিন্তু এখন এত বড় মোটা শাপলা এই যে প্রথম আমাদের বাড়ি আসলো। উঠে তোমার হাতে সাপলাটা মা কত মোটা। সেই তো দেখতেছি, দেখ কি মোটা শাপলাটা, দেখতে সবুজ একবারে, ছুলেছি তাও কত সবুজ, কারণ তুমি ছুলে দাও, আমি কাটি। কাটতে নেই। একটু বটি নামাবো। এইরকম শাপলা না হলে কি মাছের ঝোল খেতে ভালো লাগে? এরকম তাই দিয়েই খেতে হবে, তাহলে বেশি ভালো লাগবে। আর সরুটা দিলে কি হয়, গলে যায়, অতটা ভালো লাগে না। আর ওই যে মানে রান্না করলে টাটকা টাটকা শাপলা, একেবারে টাটকা টাটকা থাকবে, গলবে না বেশি। আগে আমরা এই শাপলা কত তুলেছি, বিলের থেকে নেমে নেবে। শাপলা কিন্তু কোনো ভেজাল নেই, না, সব তরকারিতেই ভেজাল আছে। হ্যাঁ, যেমনি ডাবের জলে ভেজাল নেই, শাপলা তো ভেজাল। শাপলার ভেজাল নাই। ও আমার জন্য একটু কুমড়ো দিয়ে ইলিশ মাছ দিয়ে এত মোটা শাপলা, কিন্তু এখন শাপলা পাকে নাই, ঢ্যাপায়। ঢ্যাপার ভিতরে যেগুলো পাকে। দেখার টাইম হয় নাই। বীজ হোক, ঢেপের খই খেতে খুব ভালো লাগে। দারুণ লাগে খেতে। এই নিচের দিকটা সাদা। একটা শাপলাতে কতগুলো হলো। শুনবে না নি বাবা, যত সময় মাছ না কাটা হবে তত সময় শুনবেই না। এই তো দেবো। দিবানি দিবানি আগে এই আইস ছাড়াই নয়। এখন তো সাপলা সিজন না, এখনই তো শাপলা খেতে হবে। দেখাই তো লাগলো।
শান্ত আরো তুলতে বলছিল। একটা রিং পিস করলাম আর একটা মাঝের থেকে ফাড়িয়ে দিলাম। মা তো মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসে এবার মাছের লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নেবো। আমার দাদা লবণ হলুদের মধ্যে লবণ দিয়ে চলে গেছে। কত যে রান্না করতে আসে এ রানতে রানতে পাগল হয়ে যাবে। মাছ মাছ শাপলা দিয়ে রান্না করবো তো ইলিশ মাছটা বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেবো। এই পৃথিবী উল্টাবো আর নামিয়ে দেবো। মাছটা দারুণ হবে না বলো মাছ, ভালো সুন্দর করে চেঞ্জ করে মাছ তো ভাজা হয়ে গেছে। এবার শাপলা রান্না করার জন্য কড়াইতে জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, শাপলা রান্না করবো তো, শাপলাতে অনেক জল বেরোবে, ওই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। মা লঙ্কা কেটেছে কতগুলো, এত লঙ্কা দেবো না, অর্ধেক লঙ্কাটা দিয়ে দেবো। আর এই লঙ্কাতে একটু ঝাল নেই। জলে জাল উঠে গেছে, এবার লবণ আর হলুদ দিয়ে দেবো। জলে অর্ধেক জাল হয়ে গেছে, এবার শাপলা দিয়ে দেবো। দেখুন দেখে মনে হচ্ছে জলই নাই, কত জল বেরোবে যখনই জাল হয়ে যাবে পুরোটা। শাপলাটা একটু নরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। মাছ দেওয়ার সাথে সাথে সময়টা দিয়ে দেবো। দাদা ভাই, দিদি ভাই, আমি একটু চালের গুঁড়ো করাইছি ওই শাপলার মধ্যে দেওয়ার জন্য। এই যে সোমবার দিয়ে একটু দিয়ে দিও। তেলের পর দিয়ে দেবো কালো জিরে। এবার তরকারিটা ঢেলে দেবো। মা এই যে চালের গুঁড়ি গুলে রেখেছিল, এখন দিয়ে দেবো। শাপলা দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। মাছটা খুব ভালো হবে না মনে হচ্ছে। শাপলা দেখে আজকে এত ছোট হাঁড়িতে ভাত আমাদের। ভাত ঘরে কিছু আছে আর বড় পুকুরটা, ওই পুকুরটা বিশাল বড়। ওই ইলিশ মাছের ঝোলও রান্না হয়েছে নাকি? ওই ওল দিয়ে রান্না করেছি। রান্না হয়েছে। ঘন্ট দারুণ লাগে ইলিশ মাছের মাথা দিয়ে। মাথাটা গুঁড়ো করে দিতে হবে, দারুণ। তেল যা আসছে সেরকম শাপলা দিয়ে দারুণ সরপড়া মতন হয়েছে। মাছ খেয়ে দাও। মুড়ে যাচ্ছে এখনো। গরম গরম না, এই তো খাওয়া যাবে না। হ্যাঁ, পাওয়ার কিছু লাগে নাকি? শাপলা আমার কাছে ভালো দাও, শাপলা বেশি ভালো লাগে আমাকে।
থাকুক। দাদা অনেক কিছু খাওয়া শিখলো। হ্যাঁ আমি অনেক কিছু খাওয়া শিখে গেলাম। দাদা এগুলো দারুণ খাবার, এগুলা সবসময় পাওয়া যায় না। পাতলা ঝোল করেই খেতে হবে, তাহলে ভালো এই লাগে। শাপলা আর এই কাঁচা ইলিশ, এই টাইমটার সিজন, এই সময়তে সব জায়গাতেই পাওয়া যায়। কেউ যদি একটু ইয়ে করে খায় তো দারুণ খাবে। আর এগুলো খাওয়াও ভালো তো, এ তো কোনো সার জোর কিছু নয়। সাহায্য ওষুধ কিছু নাই। আর এই আজকে সবার লাগে দুধ মন কচুর মতন। হ্যাঁ, সত্যি করে না, ও ঠিকই বলেছে। সেটা করে বলে সেটা হ্যাঁ, একটা সেন্ট আছে, মানে সুন্দর একটা। দারুণ সুন্দর লাগছে। সুন্দর মানে তুইও চলে এসছিস? এই বছরে ফার্স্ট খাচ্ছি, এত সুন্দর লাগছে, দারুণ লাগছে। ইলিশ মাছের গন্ধ পেয়েছে এই বছর প্রথম খাচ্ছি বছরে ফার্স্ট, কিন্তু খেতে দারুণ লাগছে। এত সুন্দর রান্না হয়েছে, মন ভরে যাচ্ছে খেয়ে। যখন বলি সময় লাগবে তখনই ভালো না, রান্না ভালো হচ্ছে, সময়টা খুব ভালো ছিল আজকে। দারুণ লাগছে মাছ। স্বাদ আছে দাদা মাছটা? হ্যাঁ মাছ স্বাদ আছে। কাঁচা দারুণ টেস্ট। টাটকা ইলিশ। এই বর্ষার সময়তে এরকম কাঁচা ইলিশ নেবেন, আর এই শাপলা একটু জোগাড় করবেন, দিয়ে একদিন খেয়ে দেখবেন, বারবার খাবেন। আজকে দুটো খাবারই ভালো করেছে। ভাতটা মাখিয়েছি, কি সুন্দর একটা হলুদ কালার হয়েছে দাদা। সুন্দর কালার। আগে গরমের জন্য ভালো করে মাখাতে পেরেছিলাম না। দাদা যদি খেয়ে তো আমাদের বাড়ি খেয়েছে, নাহলে খায় না। ছেলে গেলি খাবো। না, ইলিশ মাছ দিয়ে খাবো না। এমনি কাটি দেয় ঘন্টা ঘন্টা সব খেতে হবে মাছগুলো। সামলা এবং ডিমটা। দেবো দাদা। তোমাকে আগে ওটা দিয়ে নাও।